নমস্কার, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভ্লগ। এই ভ্লগটি হচ্ছে গত বুধবার মানে 14ই আগস্টের ভ্লগ। তোমরা কি ভাবছো যে এতদিন পর কেন এই ভ্লগটি ছাড়া হচ্ছে? তার কারণ হচ্ছে আমার বেশ কদিন ধরে শরীরটা ভালো ছিল না, শরীরও ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না, যার জন্য আমি এই ভ্লগটি ছাড়তে পারিনি। তো মন মেজাজ খারাপ ছিল বলতে চারিদিকে যে নানান ধরনের ঘটনা শুনছি, আশা করি তোমরাও শুনতে পাচ্ছ সেই সব ঘটনাগুলো টিভিতে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, মোবাইলেও দেখতে পাচ্ছ, যার জন্য আর কি আমার মন মেজাজটা সেরকম ভালো ছিল না, যার জন্য আমি ভিডিওটি করতে পারিনি। তো চলো কথা না বাড়িয়ে সকাল থেকে আমি কী কী করলাম সারাদিনে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকালবেলায় সবার প্রথমে মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরে যা যা কাজ থাকে সেসব কাজ করলাম। বিছনাবাটি গোটানো, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা। তো আজকে বুধবার যেহেতু তো শাশুড়ির আজকে অফিস আছে, শাশুড়ি অফিসে যাবে, তো যার জন্য আরও তাড়াতাড়ি করে আমার কাজগুলো করতে হবে। পরে রান্নাবান্নার আছে, রান্নাবান্না করে শাশুড়ি তারপরে অফিসে যায়। তো যখন আমার শাশুড়ি বাড়ি থাকে না, খুব এমার্জেন্সি থাকে, তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, সেদিন আমি রান্না করি। এমনি এমনি টাইমে আমার শাশুড়িই রান্না করে। তো চলো তাড়াতাড়ি করে বাসন কোসন মেজে চাও করতে হবে, আমার তো আবার গরম জলও করতে হবে। তো তাড়াতাড়ি করে চা খেয়ে, গরম জল খেয়ে তারপরেই আমি যেমন আর কি চা খাই সেরকম চা খেয়েছি। তো এই করতে করতেই না 10টা বেজে গেছে। দেখো আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে। আমি আর যাইনি মেয়েকে আনতে, আমি বললাম দেওরকে যে তুমি গিয়ে নিয়ে আসো গাড়িতে করে, মেয়ে খুশি হবে। দেখো সত্যি আমার মেয়েটা খুব খুশি হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম। সকালের খাওয়া দাওয়াটা হলো বলতে আমার শাশুড়ি, আমার দেওর খাওয়া দাওয়া করেছে, আমি আমার মেয়ে এখনও বাকি আছি। তো আমার মেয়েকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে আমি আজকে নিয়ে বসলাম আজকে চিড়ে মুড়ি, ছাতু, তারপরে দই, মিষ্টি দই। অনেক দিন ধরে না ভাবছি এইরকমভাবে খাবো, খুব ভালো লাগে জানো তো খেতে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, দেখবা খুব ভালো লাগে খেতে। তো ঝটপট করে খেয়ে নিলাম, আরও বাদবাকি কাজ আছে, সেই কাজকর্ম সেরে আমাকে আবার বেরোতে হবে। জন্য আমি আর পরে আর ভিডিওটি বানাতে পারিনি, তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়েছি, করে বেরিয়ে ফেলেছি, স্নান টান করে পুজো দিয়ে বেরিয়ে গেছি শাশুড়ির অফিসের উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির থেকে শাশুড়ির অফিস বেশি দূর নয়, হার্ডলি 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের এই কালীতলা। এখানে কালী মন্দির আছে, আর এদিকে পাশে শিব মন্দিরও আছে। এই আমাদের এই কালীতলা জায়গাটি খুব বিখ্যাত জানো তো। প্রত্যেক বছর শিবরাত্রিতে টানা 7 দিন ধরে এখানে মেলা বসে, কীর্তন হয়, তারপরে কালী পুজোর দিন কালী পুজো হয় খুব জাঁকজমক করে, খুব খুব আর কি জাগ্রত এই ঠাকুর। প্রত্যেক মঙ্গলবার আর শনিবার করে না আমাদের এই মন্দিরেও খুব ভিড় হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের এখানে পুজো দিতে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম। দেখো এটা হচ্ছে না ইটভাটা। এখানে দেখো কত কত ইট বানানো হয়েছে। এখন বর্ষাকাল বলে এখন এই ইটভাটাটা বন্ধ আছে, আবার যখন শীতকাল হবে তখন আবার এই ইটভাটাটি কাজ শুরু হবে এখানে। আর এই রাস্তা দিয়ে হাঁটছি, তা ভাবলাম যে দুপুরবেলা যেহেতু টোটো পাইনি, হেঁটে হেঁটেই আমাকে যেতে হয়েছে, তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু প্রাকৃতিক দৃশ্য একটু শেয়ার করি। তো এই দেখো আমাদের গ্রাম, এটা হচ্ছে গ্রাম আমাদের। তো চারিদিকে কেমন ধান, এদিকে পাটের দিন, এই যে পাট হয়েছে, পাট হয়ে গেছে বলে এই পাটটাকে আর কি রোদে শুকোতে দিয়েছে রাস্তায়। তো তাই ভাবলাম একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো দেখতে দেখতে দেখো শাশুড়ির অফিসে চলে এলাম। এই দেখো এটাই হচ্ছে সেই শাশুড়ি এখানে কাজ করে, অফিস বলতে কি এটা একটি স্বাস্থ্যকেন্দ্র। এখানে বাচ্চাদের ইঞ্জেকশন হয়, গর্ভবতী মায়ের থেকে শুরু করে 5 বছর 10 বছর বাচ্চা পর্যন্ত এখানে পরিষেবা দেওয়া হয়, সব রকমের পরিষেবা এখান থেকে দেওয়া হয়।
তো দেখো আমি এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আমার শাশুড়িকে। দেখো শাশুড়ি কাজ করছে, আমি লুকিয়ে লুকিয়ে এসে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর দেখো দেখেছো ভয় পেয়ে গেছে হঠাৎ করে। তো চলো এখানে কিছু কাজকর্ম শেষ করে, আমার একটু দরকার ছিল, তো সেই কাজকর্মগুলো শেষ করে দিয়ে আবার মেয়ের জন্য আবার কিছু কেনাকাটি করলাম। যে মুড়ি নিলাম, হরলিক্স বিস্কুট, এমনি চা খাওয়ার বিস্কুট, মেয়ের জন্য আবার চিপস নিলাম। মেয়ে শুধু বায়না করে যে ঠাম্মি তুমি, যখনই কাজে যায় তখনই বলে ঠাম্মি তুমি কিন্তু কিছু নিয়ে আসবা, আমার জন্য কিছু নিয়ে আসবা। তো এসব কিছু নিয়ে আবার বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে অবশেষে চলে এলাম, টোটোতে করেই এলাম, দেখতেই পেলে। তো দেখো আমার মেয়ে আবার দেখে না দরজা খুলছে, দেখো দরজা খুলে দিল আমাদের জন্য। তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তো খেতে বসে গেলাম। আজকে রান্না হয়েছিল ডাল আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল আর একটু আলু সেদ্ধ। আর বিকেলবেলা হয়েছে আমাদের ইয়াম্মি ইয়াম্মি তালের বড়া। তোমরা তালের বড়া কে কে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে বলো তো। তোমাদেরও যদি লোভ লেগে থাকে না একটু খেয়ে নিও চাপাস করে। দেখো আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে, আমার এত ভালো লাগে তালের বড়া। আর তালের বড়া আর খাই হচ্ছে তালের ক্ষীর। তোমরাও তালের ক্ষীর খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো কিন্তু, হ্যাঁ। আর এই ভিডিওটি রইল তোমাদেরই জন্য, তোমাদেরও যদি খেতে ইচ্ছা করে একটু খেয়ে নিও। তো চলো আর বেশি কথা বাড়াবো না। তো শাশুড়ি এদিকে তালের বড়া করছে আর আমি এদিকে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। ও পড়ছিল একা একা। তো চলো এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা, শুভরাত্রি।